এই যুবক, পায়ে ধরে বলে দিয়া যায় নামাজ ছাড়বেন না, পায়ে ধরে বলে যায় মার মনে কষ্ট দিবেন, পায়ে ধরে বলে দিয়া যায় মার মনে কষ্ট দিবেন, পায়ে ধরে বলে দিয়া যায় হারাম খাবেন না, পায়ে ধরে বলে দিয়ে যায় ঘরের পাশের ঘরের মানুষটাকে আপনি কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ ঘরে আগুন লাগলে ওই মানুষটা আগুন নিবাইব। ঘরের মানুষটার লোকে রাগ করবেন না, কারণ আপনি মরলে ঘরের পাশের মানুষটা আপনার মরণের পরে খাবার দিবে। ঘরের পাশের মানুষটাকে কষ্ট দিবেন না, আপনি মারা গেলে ওই মানুষটা হুমকি লইয়া গুরুস্থানে কবর করতে। এই জন্য পায়ে ধরে বলে যতটা ওয়াজ করলাম নবীর আগমনের উপলক্ষে ওয়াজ করেছি, তবে একটা কথা বলে দিয়া যায়, কবর বড় ডেঞ্জারাস জায়গা, যেই জায়গায় ঈমান আমল না লয়ে গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে বর রে মনামা, কেন বন্ধ নালাঙ্গ, কিচ্ছু যাইতো না ভাই, কিচ্ছু যাইতো না, ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবো। আরে কষ্ট লাগে, ফজর আজানটা দিলে মুয়াজ্জিনের সাথে 2-3 জন ছাড়া মসজিদে লোকই হয় না, সারা রাত মোবাইল টিপে আজানটা দিলে ঘুমের ঘরে যা। আর আগে দেখছি সারা রাত মানুষ ঘুমাইছে, আজানটা দিলে মসজিদে চলে গেছে। দেখেন এই যে দেখবেন বাজারের মধ্যে মানুষ বাড়তেছে, মসজিদের মধ্যে মানুষ কমতেছে। দেখবেন শুক্রবারে ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই, আছে না নাই বলে। বাইরে পাউডার দিয়ে কইয়া দিয়া যায় 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না, নবীর মহব্বত আমরা চাই কি চাই না। এই যুবক, হারাম খায়েন না, হারাম খায়েন না, আর সুদ করে মসজিদের সভাপতি বানায়েন না। আল্লাহ তাআলা দোয়া দিয়া কই, দরকার হয় 5 ওয়াক্ত নামাজ যে পড়ে মুখে দাঁড়িয়ে আছে, দরকার হয় সে মাছ মারে মাটি কাটে, হিডারই বানাবেন মসজিদের সভাপতি। কথা কোন ঠিক না? আপনারা কি রাগ করেছেন আমার সাথে? রাগ করেছেন? তাই আজকে থেকে সুদ করে মসজিদ দায়িত্ব দেওয়া যাবে। এই কিছুদিন পরে দেখবেন তরুণদের হাতে মসজিদের নেতৃত্ব আসতেছে। কথা কোন ঠিক কিনা? এই যুবক পোলাপান তোমরা আসো তো আমার সাথে ইনশাআল্লাহ। আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? এই যুবক আমাদের হুজুর কি বুড়ো হয়ে গেছে নাকি? হুজুর এখনো যে বলে ঠিক কিনা ঠিক না, এই আওয়াজটা এখনো 12 বছরের বেটা কইতারে না। কথা কোন ঠিক না? এটা কি গায়ের জোর না প্রেমের জোর? তাহলে অনুরোধ করে বলে দিয়া যাই, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, নবীর বিরুদ্ধে কথা বলা যাবে, দুর্নীতি করা যাবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, নেশা করা যাবে। আরো আজকে বাকি আছে, অনেক চেষ্টা করছে আপনাদেরকে সামাজিক এবং ঈমানতান্ত্রিক কিছু কথা বলার জন্য। এরপরে যে সকালে বলেন যে কিতাব ওয়াজ করছে না করছে, মনে করবেন যে এই ওয়াজের টাইমে মোবাইল টিপছি।